তিন সপ্তাহ পর ফের মামলা শুনবে দেশের শীর্ষ আদালত এবং এই মামলার দিকেই আজকে নজর ছিল গোটা দেশের, বিশেষ করে চাকরি প্রার্থীদের। কিন্তু সুপ্রিম কোর্টে পিছলো চাকরি বাতিল মামলার শুনানি। বিস্তারিত জানাবে ষষ্ঠী চট্টোপাধ্যায়, রয়েছে টেলিফোন লাইনে। ষষ্ঠী, দেখো, লোকসভা নির্বাচনের আগে এই এসএসসি যে ফুড সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ সব মিলিয়ে প্রায় 25,753। এই যে নিয়োগ, এই নিয়োগ সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সেই নির্দেশকে করেই সুপ্রিম কোর্টে জানাতে হয়েছিল রাজ্য সরকার। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তারা আদালতে জানিয়েছিল যে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পূর্ণরূপে কিন্তু বেআইনি নিয়োগ হয়নি। এবং এসএসসির পক্ষ থেকে ঠিক একই দাবি করা হয়েছিল যে এই যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল 2016 সালের যে নিয়োগ, সেই নিয়োগেও কিন্তু যে সম্পূর্ণ, অর্থাৎ এই যে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, সেই 26,000-এর মধ্যে কিন্তু সকলেই তাদের নিয়োগ কিন্তু একেবারে বেআইনি, অর্থাৎ ঠিকভাবে নিয়োগ করা হয়নি। এই যাবতীয় সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এবং সেই মামলাতেই মূলত রাজ্য সরকারের পক্ষ থেকে স্থগিতাদেশ জারি করলেও সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছিল যে এই মামলা দীর্ঘ শুনানির একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং স্বচ্ছতার নিরিখে হয়তো এটা মান বিচার করা যেতে পারে। এবং সেই জায়গা থেকে 26,000 চাকরিজীবী যাদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তারা সকলেই আজকে শীর্ষ আদালতের দিকে তাকিয়েছিল। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আগামী 3 সপ্তাহের জন্য এই মামলায় পিছিয়ে যাওয়ায় এই 26,000-এর ভবিষ্যৎ কিন্তু আরো খানিকটা যে অনিশ্চয়তার মধ্যে গেল, সেটা কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে কারোরই চাকরি বাতিল হবে না। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছিল তারা এখনো পর্যন্ত বেতন পাচ্ছে। বেশ, নজর থাক ষষ্ঠী। আপাতত তোমাকে ধন্যবাদ, পরে আবারও কথা হচ্ছে। আরো একবার আপনাদেরকে জানাবো, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। 3 সপ্তাহ পর ফের মামলা উঠবে দেশের শীর্ষ আদালতে। হাইকোর্ট চাকরি বাতিল করলেও চাকরিতে বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। আর সেই বিষয়ে আজকে মামলা ছিল সুপ্রিম কোর্টে এবং গোটা দেশের, বিশেষ করে রাজ্যের যারা চাকরিহারা, ওই 26,000-এর মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিলেন তাদের নজর ছিল শীর্ষ আদালতের দিকে। তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কিন্তু শীর্ষ আদালতে 3 সপ্তাহ পর মামলা উঠবে, অর্থাৎ মামলা শুনবে এবং মামলা পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলা শুনানি এবং সেই মামলার আজকে শুনানি হওয়ার কথা ছিল দেশের শীর্ষ আদালতে। 26,000 চাকরি বাতিল মামলার শুনানি এবং 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং সেখানে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য যারা রয়েছেন সেই একটা নির্দিষ্ট তালিকা তৈরি করতে বলে এবং সেই মামলার আজকে শুনানি ছিল। প্রায় যারা চাকরিহারা বা ওই 26,000-এর ভিতরে যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা চাকরি করছেন, তাদের ভবিষ্যৎ কার্যত একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। কিন্তু শীর্ষ আদালত সেখানে জানিয়ে দেয় আজকে মামলা হচ্ছে না। 3 সপ্তাহ পর সেই মামলা শুনবে দেশের শীর্ষ আদালত। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, এসএসসি চাকরি বাতিল মামলা ফের পিছিয়ে গেল এবং 3 সপ্তাহ পিছল 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি। আজ চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, কিন্তু 3 সপ্তাহ পর এই মামলার শুনানি হবে। নজর রাখি পরবর্তী খবরে।